সন্ধ্যা হলো তুমি পার করো আমারে। আমরা মনে করি মা যে আমাদের মনে বয়স বাড়ছে, আমরা বলি না তোর তো অনেক বয়স হয়ে গেল। একটিবার সবাই ভেবে দেখবেন আমাদের কিন্তু বয়স বাড়ে না, আমাদের দিনে দিনে বয়স কমে যায়। যদি কারোর 40 বছর আয়ু থাকে 2021-এ কিন্তু 1 বছর কমে তার 39 হয়ে গেছে। আমাদের দিনে দিনে কমে যায়, দিন বাড়ে না। কিন্তু আমরা দিন থাকতে তাকে বুঝি না, তাকে জানি না। যেদিন আমার মাথার চুল সাদা হয়ে যাবে, যেদিন আমার দাঁত পড়ে যাবে, সেদিন তাকে স্মরণ করব। কিন্তু আমি বলে যাই, শুকনো জমিতে যেমন বীজ রোপণ করলে সে বীজে কখনো ফসল হয় না, তেমন এই জমি যদি শুকিয়ে যায় তখন কৃষ্ণ নামের বীজ রোপণ করলে কিন্তু তখন সেই বীজে ফসল হবে না। তাই দিন থাকতে ডাকতে হবে। তাই আপনাদের সকলকে বলছি, সবাই তাকে স্মরণ করবেন। তুমি পারের কর্তা, আমি জেনেবার তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো তুমি পার করো আমারে। সন্ধ্যা হলো পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমারে। আপনারা সবাই শুনতে পাবেন গানের মাঝে আমার এই কথাটি। আমার মায়ের আমরা 4টে সন্তান। আমি এসেছি সবার আগে পৃথিবীতে, আমার মায়ের প্রথম সন্তান আমি। কিন্তু সবার শেষে যে এসেছে ভাবে আমার ছোট ভাই, 8 বছর বয়সে সে আমাদেরকে ছেড়ে চলে গেছে পরপারে। তার হার্টে ছোট একটা ছিদ্র ছিল। আমার মা তাকে নিয়ে এমন কোনো দরবার, এমন কোনো মন্দির, এমন কোনো মসজিদ নাই যে যায়নি। এমন কোনো পিতামাতা আশা করি এই আসরে নাই যে সন্তানের অমঙ্গল চাইবে। সন্তান যত বড় বদমাশ হোক, কুসন্তান হোক, তার মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানের মঙ্গল কামনা জানিয়ে যায় বাবা মা। মন্দির মসজিদে গির্জা গিয়েও আমার মা আমার ভাইকে ভালো করতে পারেনি। সে ভাই ভব ছেড়ে চলে গেছে তার বাড়ি।
আমার মাও বসে বসে আজ পুত্র সেজে পাগলিনীর বেশে দেশে দেশে কেঁদে কেঁদে ঘুর। তাই আমি তার কাছে মনের কথা বলে জানাই, আমি আগে এসে ঘাটে রইলাম বসে, আমি আগে এসে ঘাটে রইলাম বসে, যারা পরে এলো আগে গেল আমি রইলাম পড়ে। যারা পরে এলো আগে গেল আমি রইলাম পড়ে। হরিদিত গেল সন্ধ্যা হলো আর করো আমারে। তোমার পারের তোমার নামটি কেব আমার পারের তোমার নামটি কেব আমি দিন ভিখারি নাই তো করি দেখো ঝুলি ছেড়ে। তাই দেখুন এই ভবের মাঝে এসে আমরা সব থেকে বড় সম্পত্তি নিয়ে কারাকারি মারামারি গুন্ডামি লাঠামি করি কি এই টাকা। এই টাকা নিয়ে ভাই ভাই বিচ্ছেদ হয়, বাবা মার শখে সন্তানের সঙ্গে বিচ্ছেদ হয়, স্বামী স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। যাবে মা, এই দেহর সাথে আমাকে একটা টাকা কেউ দেবে? যার যত ভাবে টাকা বেশি তার দেখবেন জীবনে সব থেকে জ্বালা বেশি। রাস্তায় যে পাগল শুয়ে থাকে না, তার কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি নাই, তার কোনো চিন্তাও নাই যে আমাকে সকালে উঠে কাজে যেতে হবে, আমার সন্তান কি খাবে, আমার স্ত্রী কি খাবে। আমরা এটাই বুঝি না, আত্ম অহংকারে আমাদের মাটিতে পা পড়ে না। কিন্তু চোখটা বন্ধ করে দেখবেন, তার কাছে যেতে গেলে টাকা পয়সা সোনা দানা সব কিছু ফেলে শুধু দুটো নাম নিয়ে যেতে হবে, বলো হরি হরি বল। তাই তাকে তো দেওয়ার মতো আমার কিছু নাই, আছে অন্তর ভরা ভক্তি আর দু নয়ন ভরা জল। তাই আজ এই মধুর বৃন্দাবনে আমার দুই দাদা ভাই আমাকে পূর্ণ পারের করি গোবিন্দের নামে 50 টাকা করে দান করেছেন, আমার এক বাবা দান করেছেন। যে কোনো একজন মা দান করবেন, কারণ পিতৃমাতৃ আশীর্বাদ যদি সঙ্গে না মেলে। জয়গুরু আমার আরেক দাদা ভাই পূর্ণ 30 টাকা দেখেন দান করে, দানি সবার দ্বারায় দান হয় না। তাই হরি নামের ঝুলিতে যে দান করবে সেই দান যাবে আমার গিরিধারীর দরবারে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
10 টাকা, আমার এক মা দিয়েছেন হরি নামে অন্য পারের 20 টাকা। সকলের এই দান আমার গিরিধারীর চরণে তুলে দিয়ে জানাই আমার দয়াল যেন সবাইকে ভালো রাখে। আমার আর এক মা দান করেছেন পূর্ণ 20 টাকা, সকলের দান মাথায় তুলে নিলাম। সন্ধ্যা হলো পার করো আমারে, হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, তুমি পার করো আমারে, তুমি পার করো সবারে।
লোকেরে বুঝায় নিমাই, মা বলে না ওনারে নিমাই তারারে। সবাই একবার মদন ভরে জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কোথা হতে এলেন গো গোসাই, নিমাই রে নিমাই রে, কোথা হতে এলেন গো গোসাই, বসতে দিলাম কায়া। এখনো অবধি নিমাই রে, মা বলে না নাই রে নিমাই তারা রে, নিমাই তারা রে। ঘরের বধূ বিষ্ণু প্রিয়া, জ্বলন্ত যোগিনী, ঘরের বধূ বিষ্ণু প্রিয়া, জ্বলন্ত যোগিনী, আর কত কাল রাখব বুঝায়া, দিয়া মুখের পানি রে নিমাই দাঁড়া রে, নিমাই দাঁড়া রে। শোনো শোনো নগরবাসী, শোনো আমার কথা, শোনো শোনো নগরবাসী, দেখো দয়া সিয়া, নিমাই চাঁদ সন্ন্যাসে এলো, সকল কিছু চাহিরা রে নিমাই দাঁড়া রে, দাঁড়া
আমি আছি আশাতে আমার ছেলে নাতি বরযাত্রী যাবে বিয়েতে আমি নতুন করে যাব মাগো ওই শ্বশুর বাড়িতে তালে তালে সবাই মিলে আমার আবার হবে বিয়ে আমার আবার হবে বিয়ে আছি আশাতে সেই বিয়েতে কি হবে আমার ছেলে নাতি বরযাত্রী যাবে বিয়েতে নতুন করে যাব আমি শ্মশান ঘাটেতে সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আনন্দ যাব আমি কি আনন্দ যাব আমি পালকিতে করে আমায় স্নান করাবে ঘি মাখাবে বিয়ের বাসরে সেদিন 100 জন যদি আমার সাথে যায় আমার বিয়ে দিতে 99 জন ফেরত আসবে আমি কিন্তু আর আসবো না ঘরে তুমি যতই দামি দামি খাটে ঘুমাও না কেন দাদা শেষ দিন ওই 4 হাত 3.5 হাত বাঁশের দোলনা ছাড়া আর কিছু দেবে না কি বলবে বলো হরি হরি বলে আরে বলো হরি হরি বলে নিয়ে যাবে রে আমার ছেলে নাতি বরযাত্রী যাবে বিয়েতে ছেলে নাতি বরযাত্রী যাবে বিয়েতে আনন্দ যাব আমি কি আনন্দ যাব আমি পালকিতে করে আমায় স্নান করাবে ঘি মাখাবে বিয়ের বাসরে ফুল সজ্জা দেহের মিলন ফুল সজ্জা দেহের মিলন হবে একসাথে আমার ছেলে নাতি বরযাত্রী যাবে বিয়েতে নতুন করে যাব আমি শ্মশান ঘাটেতে আহারে বিয়ের বাজনা খোল করো তাল বিয়ের বাজনা খোল করো তাল আর হরি নাম আমায় আশীর্বাদ না করে সবাই জানাবে প্রণাম যৌতুক হবে চন্দন ফোঁটা
যৌতুক হবে চন্দন ফোটা ফুলের মালাতে, আমার ছেলে নাতি বরযাত্রী যাবে বিয়েতে, নতুন করে যাব আমি শ্বশুর বাড়িতে। শুভ পরিণয়ের যেদিন, শুভ পরিণয়ের যেদিন আসবে শুভ, সুবল বলে যশোদাকে, কিন্তু আমি আমার স্বামীকে নিয়ে বলছি শুভ পরিণয়ের যেদিন, শুভ পরিণয়ের যেদিন আসবে শুভ, লালটু বলে ওরে রাখি দিও নিমন্ত্রণ, বিয়ের তারিখ না জানিলে, বিয়ের তারিখ না জানিলেও বাসর মাটির তলাতে, আমার বিয়ে কবে হবে সেই দিনটা তো আমি জানি না, একমাত্র আমার গোবিন্দ গিরিধারী বিনে ওই বিয়ের দিন কিন্তু আমরা কেউ জানি না। তাই বিয়েটা যেখানে হবে সেই জায়গাটা আমি জানি, ওনাকে বলে গেলাম মথুরাপুরে আমার ওই বিয়ের আসর হবে মাটির তলায়, তুমি যেন অবশ্যই করে এসো। আমার ছেলে নাতি বরযাত্রী যাবে বিয়েতে, নতুন করে যাব আমি শ্মশানে ঘাটেতে, আমার আবার হবে বিয়ে, আমার আবার হবে বিয়ে আছি আশাতে, আমার ছেলে নাতি বরযাত্রী যাবে বিয়েতে, নতুন করে যাব আমি শ্মশানে ঘাটেতে, ছেলে নাতি বরযাত্রী যাবে বিয়েতে, নতুন করে যাব আমি শ্বশুর বাড়িতে, ছেলে নাতি বরযাত্রী যাবে বিয়েতে, আমি নতুন করে যাব আমি ওই শ্বশুর বাড়িতে। আহারে পাখি আশা করে বাঁধলি বাসা, বাঁধন ভালো দিলি না। আহারে পিতামাতা কত কষ্ট করে কত আদর করে সন্তানকে বড় করে, সেই সন্তান আছে কিছু কিছু, সবাই নয়, যখন শয়তানে পরিণত হয়ে যায় সবার আগে পর করে দেয় বাবা মা, তাই না? আপনাদের এখানে হয় কিনা জানি না, কলকাতায় আছে মন্দির মসজিদ গির্জা যত নাই তার থেকে বৃদ্ধাশ্রম বেশি আছে। বাবা মা একটু বয়স হয়ে গেলে টাকা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাই আমার মহাজন বলছে পাখি আশা করে বাঁধলি বাসা, বাঁধন ভালো দিলি না। উহুরে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না।
আর তো ফাগুন এলো না, উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না। আশা করে বাসা বাঁধে, তাই না বাবা? আমরা নারীরা, বাবা মা সন্তান আদি সব ভাই বোন, ভুল হলো, ভাই বোন সকল সংসার ছেড়ে পরের হাত ধরে আসি কি একটু সুখ পাবো বলে। এমনকি নিজের পদবী গোত্রটাকেও আমরা পাল্টে ফেলি। আমার বিয়ের আগে ছিল রায়, এখন হয়ে গেছে অধিকারী। আমি নিজের পদবিটাও বলতে পারি না। কিন্তু কত মানুষ আছে দেখবেন, সুখের আশায় যখন বাসা বাঁধে, ঠিক কালো বৈশাখী ঝোড়ো হাওয়া এসে ওই বাসা ভেঙে নিয়ে চলে যায়। তাই আমার মহাজন কি বলছে, ওহনে বৃক্ষে জন্মেছিলি, ছিলি কোন বাসা, মোহন বৃক্ষে বাঁধলি বাসা, কত নাই আশায় পাখি, কত নাই আশায় আমার আশার বাসা ভেঙে গেল, আশার বাসা ভেঙে গেল, কিছুই যে আর রইল না, উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না, উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না। একটিবার বদন ভরে সবাই মিলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বুকের মাঝে আছে রে তোর কত ছবি আঁকা, হৃদয় মাঝে আছে শুধু দুটি নাম লেখা পাখি, দুটি নাম লেখা। আস্তে আস্তে আমার সকল বাবাদের কথাই বলি। এই বনগা থেকে কত কষ্ট করে ঠাসাঠাসি করে ট্রেনে, বিশেষ করে মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার কত মায়েরা বাবারা ছুটে যায় ফুল নিয়ে, কত বাবারা চলে যায়, মায়েরা চলে যায়, কত কষ্ট করে দুটো ইনকাম করে সন্তানকে খাওয়াবে, স্বামী স্ত্রীকে খাওয়াবে, আপনজনদের ভালো রাখবে, তাই না? কিন্তু একটু চোখটা বুঝে দেখুন মা, আপনাদের সকলকে বলি বাবাদের, কেউ কারো নয়, সকল নাম বৃথাবো। যেদিন পরপারের ডাক আসবে শুধু দুটো নাম সাথে যাবে, কি বলো, হরি হরি বল। বুকের মাঝে ছিল রে তোর কত ছবি আঁকা,
আর তো ফাগুন এলো না। উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না। পাখি আশা করে বাঁধলি বাসা, আশা করে বাঁধলি বাসা, বাঁধন ভালো দিলি না। উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না। উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না। উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন